আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আমি মোহাম্মদ তহিদুর রহমান। আজ আমি আপনাদের সামনে ভোট এবং এই বিষয়ে কিছু কথাবার্তা বলার জন্য আহ্বান জানিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দিন মোহতারাম জুলফিকার মাহমুদ। মোহতারাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই বাংলাদেশে এই ভোট ব্যবস্থাপনার নেতা নির্ধারণ একটা পদ্ধতির অন্যতম ব্যবস্থাপনা ভোট প্রক্রিয়া। তো এই ভোট প্রক্রিয়া ইসলাম কি বলে, যদি আপনি সংক্ষেপে একটু বলতেন। ভোট আসলে এটা শব্দটা তো ইংরেজি শব্দ। আমরা যদি এই ভোটকে আমরা বুঝতে চাই, মানে অনুধাবন করতে চাই, তাহলে আমাদের ভোটের অর্থ বুঝতে হবে। যে ভোট এ বলতে হলো আমি কারোর ব্যাপারে মতামত ব্যক্ত করা। এজন্য কোরআনের ভাষায় ভোটের আমরা ৫ টি অর্থ খুঁজে পাই কোরআনের মধ্যে। একটি হলো ভোট মানে শাহাদাত, ভোট মানে আমানাত, ভোট মানে ইতআত, ভোট মানে শাফাআত এবং ভোট মানে উকালা। আমি আপনি কোনো ব্যাপারে শাহাদাত দিচ্ছেন, এবং বিশেষ করে ভোটের মাধ্যমে ২টি শাহাদত দেওয়া হয়। একটা হলো আমি যাকে যে ব্যাপারে মানে ভোটটা দিলাম, আমি এই ব্যাপারে তাকে যোগ্য মনে করা শাহাদাত দিলাম। আর আমি তাকে এই দায়িত্ব পালনে, এই আমানত রক্ষার বিশ্বস্ত ব্যক্তি হিসাবে আমি সাক্ষ্য দিলাম। এখন লোকটি যদি যোগ্য না হয়, তাহলে, আর যদি সে বিশ্বস্ত না হয়, তাহলে আমানত খেয়ানতের গুনাহ হবে এবং মিথ্যা সাক্ষীর অন্তর্ভুক্ত। বিষয়টা কি এভাবে বলা যায় কিনা যে আমাদের পরিচালক হওয়ার জন্য আমাদেরকে জাগতিক জীবনের বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে আমি যোগ্য মনে করছি, এবং সে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, নেতৃত্ব দিয়ে একটা ভালো কিছু দিতে পারবে, জি। এরকম একটা মনে করা। এবং সে যদি ভালো কাজ করে আমি তারও একটা ফিডব্যাক পাবো, যদি খারাপ কাজ করে আমি একটা তার গুনাহ আমার হবে। বিষয়টা তো এরকম কিনা? হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন যে সূরা যে 85 নম্বর আয়াত। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যে কোনো সৎ ব্যক্তির ব্যাপারে শাফাআত করলো, এখানে হাসানা শব্দটা এসেছে। হাসানা ভালো কথা বলাকে হাসানা বলা হয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সৎকর্মশীল লোকদেরকে হাসানা বলা হয়। এখন সৎকর্মশীল লোকদের ৩টি পরিচয় বৈশিষ্ট্য। একটা হলো সৎ, যোগ্য এবং বিশ্বস্ত। এইরকম ব্যক্তিকে যদি তোমরা সুপারিশ করো জনপ্রতিনিধি নির্বাচনে, তাহলে ওই ব্যক্তি তার দায়িত্ব পালনে যত পুণ্যের কাজ করবে, তার একটা অংশ আপনি পাবেন। তাহলে আমরা আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে দেখছি যারা নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য আসছে বা করছে, তাহলে এখানে আমাদের করণীয় কি আসলে? এখানে করণীয় মানে হলো যে আপনাকে বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সূরা নিসার ৮৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান ইয়াশফা শাফাআতান হাসানা। হাসানা শব্দ হলো ভালো কথাকে হাসানা বলা হয়, ভালো কাজকে হাসানা বলা হয়, উত্তম চরিত্রের পরিচয় দিয়াকে হাসানা বলা হয়। যেমন আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সৎকর্মশীল লোকদেরকে হাসানা বলা হয়। তো আল্লাহ বলছে তুমি যদি একজন সৎ ব্যক্তিকে ব্যাপারে সুপারিশ করো জনপ্রতিনিধি নির্বাচনে, সৎ বলতে তার মধ্যে ৩টি কোয়ালিটি থাকতে হবে। ১ নম্বর হচ্ছে যোগ্য হতে হবে। দায়িত্ব যে দায়িত্ব পালন করার সে প্রতিশ্রুতি দিচ্ছে, সে ব্যাপারে যোগ্য হতে হবে। ২ নম্বর সৎ হতে হবে এবং বিশ্বস্ত হতে হবে। এইরকম একজন ব্যক্তিকে তুমি যদি তোমার সুপারিশ করো, শাফাআত করো নির্বাচনের ক্ষেত্রে, তাহলে তিনি তার দায়িত্ব পালনে যত পুণ্যের কাজ করবেন, যত ভালো কাজ করবেন, তার একটা অংশ আপনার আমলনামায় আসবে। তদ্রূপ তিনি যদি কোনো মন্দ কাজ করে, তাহলে সেই ব্যাপারেও আপনার তার বোঝা বহন করতে হবে। এইজন্য এই ভোটটা দেওয়ার আগে শতবার চিন্তা করতে হবে আপনার যে আপনি কোন পাত্রে এই আপনার এই আমানত, কাকে ভোটটা আপনি দিচ্ছে? কার ব্যাপারে শাফাআত করতেছেন সাফাত করছে। এই দায়িত্ব পালনে। তাহলে আমরা যদি এখন আমাদের এই যশোর ৩ আসনের কথাটাই বলি, যেহেতু আমরা এই এলাকার অধিবাসী, সেক্ষেত্রে অল সার্কামস্ট্যান্স, সার্বিক বিবেচনায় আমরা আসলে কোন দল বা কোন প্রতীক বা কাকে এগিয়ে রাখতে পারি বলে আপনি মনে করেন? আমি একটা মানে অপ্রিয় একটা সত্য কথা বলি যে
বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বস্ততার পরীক্ষায় অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে এবং তারা মন্ত্রী হলো পরিষদ পরিচালনা করার যে সততার দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ জামাত ইসলামী চুরি করবে, দুর্নীতি করবে, আত্মসাৎ করবে, শয়তানও বিশ্বাস করে না। সুতরাং এটা এই জামাত ইসলামী বিগত 56-54 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তারা তাদের সততার দৃষ্টান্ত পেশ করতে পারল না। দুর্ভাগ্যজনক হলেও সত্য। এদের বিশাল একটা হলো কর্মযোগ্য একটা বাহিনী তারা গড়ে তুলেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা বড় নিয়ামত এবং তাদের বহুমুখী কর্ম করার মতন বহু প্রতিভার লোকের সমন্বয় বাংলাদেশ জামাত ইসলামী। তো আমি মনে করি যে যশোরে ৩ নং আসনে ভিপি আব্দুল কাদের সাহেব উনাকে 11 দলের পক্ষ থেকে মনোনীত করেছেন। তো আমার পরামর্শ থাকবে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমরা জনাব ভিপি আব্দুল কাদের সাহেবকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করার চেষ্টা করব। তাহলে আমার বিশ্বাস যে আমরা সঠিক জায়গায় আমাদেরটা অর্পণ করতে তাহলে পারলাম। আপনি বলতে এটা চাচ্ছেন আমি যে মনে বিষয়টা করি। এরকম যে একটা দেশকে উন্নতশীল করার জন্য বিভিন্ন সেক্টরে যে যোগ্য দক্ষ এবং বাহিনী তৈরি করা দরকার, লোক জামাতটা অনেকটা এগিয়ে, তাদের বিভিন্ন প্রতিষ্ঠানও তার প্রমাণ রেখেছে। এর মধ্যে আমরা ইসলামী ব্যাংক দেখেছি, ইবনে সিনাকে দেখেছি, বিভিন্ন মেডিকেল কলেজকে দেখেছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দেখেছি। তারা প্রত্যেক জায়গায় একটা স্বনামধন্য এবং একটা যোগ্যতা দক্ষতার ছাপ রেখেছে। তো সেক্ষেত্রে আপনার একটা আস্থা ভাই রাখতে আমাদের আপনি এর উদাহরণ পৃথিবীতে আপনি পেশ করতে পারবেন না। বাংলাদেশ জামাত ইসলামীর যে বহুমুখী যে প্রতিভার লোক, আপনি কি চান? বাংলাদেশে প্রথম সারির বক্তা যারা তারা জামাত ইসলামী করে, প্রথম সারির আলেম জামাত ইসলামী করে, আর প্রথম সারির ব্যারিস্টার জামাত ইসলামের মধ্যে, প্রথম সারির ডাক্তার জামাত ইসলামের মধ্যে। কি নেই জামাত ইসলামের আলহামদুলিল্লাহ, মধ্যে? আলহামদুলিল্লাহ। এবং তাদের সাহিত্য ভান্ডার এই জামাত ইসলামের কর্মীদেরকে গড়ে তোলার জন্য এটা ইউনিভার্সিটি। আপনি এর মধ্যে না প্রবেশ করলে আপনি অনুমান করতে পারবেন না যে এটা কত বড় নিয়ামত। যদি এই নিয়ামতটা বাংলাদেশের লোক যত তাড়াতাড়ি বুঝবে, আমরা মনে করি তত তাড়াতাড়ি আমাদের দেশের উন্নতির দিকে আমরা আগাই গেলাম। এবং আগামী জাতীয় নির্বাচনে আমরা যেন এই ভুলটা আর না করি। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যে দিক নির্দেশমূলক কথা বলেছেন, আমি মনে করি সমগ্র যশোরবাসী শুধু নয়, সারা বাংলাদেশ এটাকে শুনবেন, অনুধাবন করবেন এবং সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।